अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। इन्नल हम्दुलिल्लाह वस्सलातु वस्सलामु अला मा ला नबी अबद अम्मा बाद। क़ाल रब्बि इश्रह लि सदरी व यस्सिर लि अम्री वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू कौली। सम्मानित दर्शक मंडली, आज के आमी आलोचना करब এই যে সামনে কিন্তু আমাদের চলে আসতেছে শবে বরাত, তারপরে রমজান আসতেছে। এই শবে বরাত নিয়ে দেখবেন এমন ঝামেলা পেকে যায় যে পুরো মোবাইলটার মধ্যে খাটলে শুধু খালি শবে বরাত চলবে কি চলবে না, চলবে কি চলবে না, এই সমস্যাটা বেশি হয় কি না? নিশ্চয় বেশি হয়। এই যে শবে বরাতটা নিয়ে ঝামেলা হয়, আমাদের এই জায়গাটাতে আমাদের বুঝতে আমাদের ভুল হয়ে যায় যে কোন জিনিসটা নফল, কোন জিনিসটা ফরজ, কোন জিনিসটা সুন্নত। আমাদের এই জিনিসটা বুঝতে আমাদের ভুল হয়ে যায়, তার জন্য এই গোলমালগুলো বেশি লাগে। তো আমি বুঝাই দিচ্ছি, ফরজ মনে হচ্ছে যেটা আল্লাহর তরফ থেকে আসছে, যেটা আমাদের বাধ্যতামূলক করতেই হবে, ওইটা আমাদের কোনো মাপ নেই, ওইটা আমাদের যেরকম করেই হোক, যেভাবেই হোক করতে হবে। যেরকম হচ্ছে এই যে ফরজ নামাজটা, এই যেমন যে ফজরের 2 রাকাত ফরজ নামাজটা, এটা হচ্ছে ফরজ। এরকম যতগুলো ইবাদত আছে, এই যেমন রমজান শরীফের রোজা, 5 ওয়াক্ত নামাজ, এগুলো যে ফরজ করা হয়েছে এগুলো বাধ্যতামূলক। এগুলো আমাদের ছেড়ে দেওয়ার কোনো কথাই নেই, এখানে কোনো প্রশ্নই নেই। তারপরে হচ্ছে সুন্নত। সুন্নত কিন্তু আবার এই যে সুন্নত নামাজ রয়েছে, আরও বিভিন্ন রকম আছে আমল। তো এই যে সুন্নতটা হচ্ছে আমাদের সুন্নত নামাজটা হচ্ছে যেমন যে 2 প্রকার, একটা কোনোদিন নবীজি করেছে, আবার কোনোদিন করেনি, তার জন্য এটা 2 প্রকার হয়ে গেছে। তো ওইটা ওইদিকে থাক। তারপরে হচ্ছে এই যে নফল ইবাদতটা হচ্ছে যখন আমরা যে কোনো সময় আমরা যে কোনো ইবাদত করি, মানে ওই ইবাদতের কোনো মাত্রা থাকে না, বেশিও করতে পারি, কমও করতে পারি। যদি একটা মানুষ যদি মনে করে যে আমি ফজরের নামাজ পড়ে সকাল 10টা অবধি আমি নামাজ পড়তেই থাকবো, এগুলো হচ্ছে নফল ইবাদত। আমি কোরআন তেলাওয়াত করব, এরকম বিভিন্ন রকম এরকম ইবাদত আছে। এগুলো হচ্ছে মানে যেগুলো ইবাদতের মানে বেশি চেষ্টা করবেন ইবাদত থেকে, যে আমি বেশি ইবাদত করব, তখন ওগুলো নফল। ওগুলোতে কোনো মানে একদম বাধ্যতামূলক নেই যে আপনাকে এতটা করতে হবে। ওগুলো আপনার মন মর্জি মতো আপনি যতটুকু চান ততটুকু আপনি করতে পারেন, কোনো অসুবিধা নেই। ঠিক সেরকম এই যে শবে বরাতটা নিয়ে ঝামেলা পাকে। আপনি হয়তো বাজারে গেলেন, বাজারে গিয়ে দেখছেন যে একজন কাঁচা কলা বিক্রি করতেছে। কাঁচা কলা বুঝেন না, যেটা সবজি করে খাওয়া হয়। তো সে কাঁচা কলা বিক্রি করছে, 4টা লাগাইছে 20 টাকা, 4টা করে লাগাইছে 20 টাকা, মানে এরকম করে ভাগা লাগাইছে 4টা করে 20 টাকা। তো আপনি কিনতে গেলেন, আপনি এখন বললেন যে আচ্ছা 5টা দিবি কিনা, একটা আমাকে ফ্রি দিবি কিনা? যে হ্যাঁ দিব, অবশ্যই দিব। মনোযোগ দিয়ে শুনবেন, এটার মধ্যে কিন্তু শিক্ষণীয় গল্প আছে। তো যে হ্যাঁ, যদি আপনি একটা ভাগা নেন তাহলে একটা আপনাকে ফ্রি দিব। তো লোকটা বললো হ্যাঁ ঠিক আছে তাহলে দাও। এবার লোকটা কি করলো যে না, তাহলে আমাকে ওই 20 টাকার ওই ভাগাটা দিতে হবে না, আমাকে শুধু ওই ফ্রি কোলাটা আমাকে দাও। আচ্ছা, আপনাকে ওই দোকানদারটা দিবে আপনাকে ওই ফ্রি কোলাটা, যে আপনি ভাগাটা নিচ্ছেন না, আপনাকে শুধু ওই ফ্রি কোলাটা দিচ্ছে, এটা দিবে কোনোদিন দিবে না। তো সেরকমই হচ্ছে সারা বছরে নামাজ রোজা যেগুলি ফরজ, যেগুলি আল্লাহর তরফ থেকে যেগুলো বাধ্যতামূলক, সেগুলোর কোনো খবর নেই। আর শুধু শবে বরাত আর না করতেছ মানে কোনো দিশাই পাচ্ছ না। আর এগুলো নিয়ে খুব ঠেলাঠেলি হয়। সারা বছর রমজানের রোজা নেই, রমজানের রোজা যেগুলি ফরজ রোজা, নামাজের কোনো খবর নেই। আর এগুলো নিয়ে টানাটানি বেশি হয়ে যায়। শবে বরাতের দিন কোথার শবে বরাতের দিনে আপনি ফজরের নামাজ কাজা করে দিলেন, ফজরের নামাজের কোনো নামই নেই, কিন্তু আপনি ওই সন্ধ্যাবেলায় পরে একদম ঠনঠান লাগাই দিলেন যে শবে বরাত। এটা কি ঠিক? আপনাকে আগে যেটা করতে হবে, ফরজ যেগুলো সেগুলো আপনাকে আগে সেটা পূরণ করতে হবে, তারপরে বাদ বাকি ওইদিকে সুন্নত নফল ওইদিকে যত কিছু আছে সব কিছু করতে পারবে। তো আল্লাহ পাক যেন এগুলো সবাইকে বোঝার তৌফিক দান করে।
আমিন।